ফারহানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব প্রত্যেক গল্পটি থেকে আসা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটা আমরা সাজিয়েছি 6 থেকে 10 পর্যন্ত। চলো এগুলো আমরা এক নজরে দেখে নিই। আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আলী ইবনে আব্বাস কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিল? আলী ইবনে আব্বাস যখন দেমাসকাসে গিয়েছিল শত্রুর আক্রমণে, তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছে এবং তাকে দয়া করে বলেছে যে আপনি আমাকে একটু বাঁচান, আমার প্রাণ রক্ষা করুন। তো আমরা একটু বলি, প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য আলী ইবনে আব্বাস এই কথাটি বলেছিলেন। বহু বছর পূর্বে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হলে তার পরিবর্তে যিনি সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন, আলী ইবনে আব্বাস একদিন তার সাথেই সেখানে গিয়েছিলেন। এমন সময় পদচ্যুত শাসনকর্তা সৈন্যদের নিয়ে তাদের উপর আক্রমণ চালালে তিনি পালিয়ে গিয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করে প্রাণভয় তিনি গৃহস্বামীর কাছে নিজ প্রাণ রক্ষা করার আবেদন করে আশ্রয় প্রার্থনা করেন। মূলত প্রতিপক্ষের আক্রমণে থেকে বা জীবন রক্ষার্থে তিনি কথাটি বলেছিলেন। 7 নম্বর প্রশ্নটিতে বলেছে, তা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। কার? আলী ইবনে আব্বাস ওই নতুন লোকের কাছে গিয়েছিলেন, আশ্রয়দাতা, তার কাছ থেকে সে সাহায্য নিয়েছিলেন। এখন সে তাকে বাঁচাতে চান। বলেছে আমি যদি তার দেখা কখনো পাই তাহলে কোনো না কোনোভাবে আমি তাকে সাহায্য করলে আমি শান্তি পাইতাম। তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না, কথাটি আলী ইবনে আব্বাস আক্ষেপ করে বলেছিলেন। আলী ইবনে আব্বাস বহু বছর পূর্বে দামেস্কে পদচ্যুত শাসনকর্তার বহু সৈন্যদল কর্তৃক আক্রমণের শিকার হলে প্রাণভয়ে পালিয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় লাভ করেছিলেন। কিন্তু পরবর্তী সময় তিনি তার সে আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তার কোনো খোঁজ না পেয়ে আক্ষেপ করে বলেন, যদি কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ পাই তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এবার আমরা 8-এ যাই। 8 নম্বর প্রশ্নটা দেখো। আলী ইবনে আব্বাসের প্রস্তাবে তার আশ্রয়দাতা সম্মত হননি কেন? উত্তর, আলী ইবনে আব্বাসের প্রাণনাশের আশঙ্কা থাকায় আশ্রয়দাতা তার প্রস্তাবে কোনোভাবে সম্মত হননি। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা খলিফার সৈন্যদল কর্তৃক বন্দী হলে খলিফা তার প্রাণদণ্ড ঘোষণা করার জন্য উদ্যত হয়েছেন। কিন্তু এক পর্যায়ে বন্দী ব্যক্তির আসল পরিচয় জানতে পেরে আলী ইবনে আব্বাস তাকে মুক্ত করার প্রস্তাব দিলে আলী ইবনে আব্বাস এতে খলিফার কোপে বা রাগান্বিত হবেন ভেবে আশ্রয়দাতা তার প্রস্তাবে কোনোভাবে সম্মতি দেন নাই। এবার আমরা যাব 9 নম্বর প্রশ্নে। দেখো, আলী ইবনে আব্বাস কেন বন্দির মুক্তির জন্য খলিফার কাছে সুপারিশ করেছিলেন? আলী ইবনে আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাওয়ার কারণে আলী ইবনে আব্বাস বন্দির মুক্তির জন্য খলিফার কাছে সুপারিশ করেছিলেন। এরপর দেখো, খলিফা মামুনের প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। একদিন তিনি দামেস্কাসের এক ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে প্রাণে বাঁচেন। নিজ প্রকৃতির হিংসুক লোকের অভিযোগে তার আশ্রয়দাতা খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। তারপর ঘটনাক্রমে আলী ইবনে আব্বাস তার সঠিক পরিচয় জানতে পারলে উপকার করার জন্য নিজের জীবনের পরিচয় নিয়ে বন্দীকে মুক্ত দিতে খলিফার কাছে সুপারিশ করেছিলেন তিনি। এরপর দেখো, এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন, এক্ষেত্রে আপনার যা ইচ্ছা আপনি সেটা করেন। এটা আমাদের একটা প্রশ্ন, কথাটি ব্যাখ্যা করো। দেখো, প্রশ্নোক্ত কথাটি আলী ইবনে আব্বাস খলিফা মামুনের কাছে সুপারিশ করে বলেছিলেন। তিনি বলেন, আমি তার আশ্রয়দাতার জন্য খলিফা মামুনের কাছে সুপারিশ করেন। তিনি বলেন তাকে ছেড়ে দিতে চাইলে আমার বিপদ হবে দেখে তিনি চলে যেতে সম্মত হননি। তিনি অত্যন্ত দয়াশীল, ন্যায়পরায়ণ, পরোপকারী ও সৎ বিবেচক ব্যক্তি। তার দ্বারাও কোনো খারাপ কাজ হতে পারে না। বাকি সিদ্ধান্ত খলিফা মামুনের উপর ছেড়ে দিতে তিনি তখন এই কথাটি বলেন। আচ্ছা, খলিফা মামুন যখন জানতে পারলেন বন্দি ব্যক্তিটি আসলে তার উপকার করেছিল একটা সময়, সে আসলে ভালো ব্যক্তি, এবং আমি যখন তাকে এই মুহূর্তে পালিয়ে যেতে বললাম কিন্তু আলী ইবনে আব্বাসের জীবন বিপদে পড়তে পারে, সেজন্য বন্দি ব্যক্তিটি পালিয়ে গেল না। এই সকল কথা যখন খলিফা মামুনকে আলী ইবনে আব্বাস খুলে বললেন যে ব্যক্তি এতটা দয়াশীল, ন্যায়পরায়ণ, পরোপকারী এবং সৎ বিবেচক, সে কি করে দস্যু ব্যক্তি হতে পারে? তারপরে সে বলে, এখন আপনার ইচ্ছা, এক্ষেত্রে আপনার যে অভিরুচি হয় আপনি সেটাই করুন। তো এগুলাই ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্ন 6 থেকে 10 পর্যন্ত, যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন এই মুহূর্তে শেষ করব, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।